شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যাদের অভিনন্দনের জন্য অপেক্ষমান, যাদের নাম তালিকা তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রেজিস্টারে অন্তর্ভুক্ত করার জন্য দায়িত্ব পালনে রত, যাদের জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করছে, রহমত কামনা করছে, আজকে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সমবেত অগ্রগামী মুসল্লিরাই হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার এই ফজিলত মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজকে গুরুত্বের বিবেচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো লাভ ক্ষতির মানদণ্ড। মানব জীবনে লাভ ক্ষতির মানদণ্ড কি? আমরা কোনটাকে লাভ বা কল্যাণ হিসাবে আমরা গ্রহণ করব, আর কোনটাকে আমরা ক্ষতিকর মনে করে আমার জীবনের জন্য অকল্যাণকর মনে করে আমি বর্জন করব, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি ছোট্ট এবং ক্ষুদ্র সূরার মাধ্যমে এই দিকে আমরা একটু চিন্তা এবং একটু মনোনিবেশ করলে আমরা এই বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি জীবন দিয়েছেন এবং এই জীবনের লাভ ক্ষতি হিসাব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিজেকেই আল্লাহর চূড়ান্ত হিসাবের আগে আমার জীবনের হিসাব করার জন্য আমাকে তাকিদ দিয়েছেন। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তুমি আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হওয়ার আগে নিজের আমলের হিসাব কিতাব নিজে একটু করে নাও। তাই আমরা আজকে সূরা আল আসরের আলোকে আমাদের জীবনের লাভ ক্ষতির মানদণ্ড কি এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত আমরা বলবো যে সূরা আল আসর, আমরা যেই সূরাগুলো কোরআনের ছোট্ট দেখি, সূরা আসর, সূরা ইখলাস, এরপরে সূরা কাউসার, এই সূরাগুলো সবচেয়ে ছোট সূরার একটি। এর মধ্যে কাউসার হলো সবচেয়ে কনিষ্ঠতম সূরার অন্তর্ভুক্ত, এরপরে সূরা আল আসর। সূরা আসরের মধ্যে মাত্র কয়েকটা শব্দ রয়েছে, কয়েকটা আয়াত রয়েছে। এই আয়াত এবং এই শব্দগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কল্যাণ অকল্যাণ, লাভ এবং ক্ষতির বিষয়টি এত চমৎকার করে তুলে ধরেছেন এবং এত গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। এইটা যদি কেউ জীবনে অনুসরণ করে মেনে চলে, তার জীবনের হেদায়েতের পথে পরিচালনার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তাই এই কথাটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তাই এই সূরাতুল আসর এর আলোকে আমরা একটু দেখতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন লাভ ক্ষতির এই বিষয়টা আমাদেরকে কিভাবে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আসরের ব্যাপারে আরও একটি কথা এমন যে এটা এত বিশাল মহাসাগর, এই একটা বিশাল মহাসাগর যেন আল্লাহ একটা ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন।
তো যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়ের উপর আমরা কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, মানুষের গতিশীল অবস্থার দিকে তাকাই, মানুষের আকর্ষণ, মোহ, এগুলো যখন আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখতে পাই পৃথিবীতে মানুষ সুন্দর বেশি বিবেচনা করে, অন্যায়কে বেশি তার কাছে সুন্দর মনে হয়, ন্যায়কে তার কাছে বেশি কষ্টদায়ক মনে হয়। কারণ এটা তো সত্য যে আল হাক্কু মুররুন, সত্য হলো মানুষের কাছে তিতা লাগে, সত্য মানুষের কাছে কষ্টদায়ক। কেউ যদি আপনার কাছে গিয়ে আপনার প্রশংসা করে, আপনার খুব তৃপ্তি লাভ হয়। এটা শুধু আপনার না, আমারও, সবারই এটা আমাদের ন্যাচারাল স্বভাব। গিয়ে যদি প্রশংসা করে যে না মাশাআল্লাহ, আপনার ভূমিকা অতুলনীয়, আপনি যেভাবে সংসার চালাচ্ছেন, যেভাবে সমাজের দায়িত্ব পালন করছেন, দান খয়রাত করছেন, ইবাদত করছেন, দেখবেন যে আপনার বুক ভরে যাচ্ছে। আর কেউ যদি বলে যে না দেখেন, আপনি এত কিছু করার পরও ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক নেই, আপনি মানুষকে খাবার দাবারের ব্যাপারে কৃপণতা করেন, এরপরে আপনার ইবাদত আনুষ্ঠানিকতা এই ভুলগুলো আছে, এগুলো বললে দেখবেন যে আমার আপনার চেহারা কালো হয়ে যাচ্ছে। এগুলো বললে দেখবেন যে তার সাথে আমার দূরত্ব, তাকে দেখলে আমি আরেক পথে চলবো, অথচ সে আমার আয়না, আমাকে ভুল ধরে দিয়েছে। এই জন্য হক, সত্য হইল মূর তিতা মানুষের কাছে। এই সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যের উপদেশ দিয়েছেন, সত্যের উপদেশ দিয়েছেন। তাই আজকে আমরা তাকিয়ে দেখেন যে মানুষের মিছিল কোথায় বেশি, মানুষের সমাগম কোথায় বেশি, মানুষ কোন দিকে বেশি ধাবমান? বাজারে মানুষের জড়ো হওয়া, একত্রিত হওয়া বেশি, না মসজিদে সমাগম বেশি? গল্প গুজবের আসরে, আড্ডায় মানুষের সমাগম বেড়ে যায়, নাকি ইবাদতের আসরে মানুষের সমাগম বাড়ে? মানুষ তৃপ্তি লাভ করে গল্প গুজব করে নাকি আমল করে? এগুলো যদি আমরা দেখি, এর বাহিরেও আমরা যদি দেখি, সত্যের দল অথবা সত্যের পক্ষের মানুষ খুবই মুষ্টিময় হয়ে থাকে, আর অন্যায় এবং অসত্যের দিকে ধাবমান মানুষ এত বিশাল এক মিছিল হয়ে থাকে যে মিছিলের দিকে তাকালে মনে হয় যে ছোট্টকালে ক্লাস 5-এর বইয়ে পড়েছিলাম, হিমালয়ের বাঁশিওয়ালার সে বাঁশির স্বরে শিশুরা যেভাবে ঝাঁপিয়ে গিয়ে সাগরে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল, আজকে মনে হয় আমরা মানুষেরাও অসত্যের মিছিলে এত স্পিড গতিতে ধাবমান হচ্ছে, আমরাও মনে হয় মহাসাগরে অথবা জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে নিজেদেরকে ধ্বংস করার দিকে ধাবিত হচ্ছি। এমন একটা অবস্থা আজকে আমরা আমাদের সমাজ জীবনে প্রত্যক্ষ করছি আমরা। যাই হোক প্রিয় ভাইয়েরা, ইমাম ফখরুদ্দিন রাজি তিনি জনৈক এক আমল অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা তুলে ধরছেন আর বলছেন যে সূরা আসর, ওই ব্যক্তি বলতেছেন যে আমি সূরা আসর খুব ভালো করে বুঝতে পারতেছিলাম না, সূরা আসরের মূল স্পিরিট থিম কি এটা আমি উদ্ধার করতে পারছিলাম না। তো আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি একটা আওয়াজ শুনতেছি, একটা ব্যক্তি, বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বিক্রি করে, কেউ মলম বিক্রি করে, কেউ পণ্য বিক্রি করে, কেউ এই জিনিস বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, সবাই তার পণ্যের দিকে মানুষকে ডাকে, কিনে যান, নিয়ে যান, মুরগি নেন। এক লোক বলতেছে ওই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যাচ্ছে, ওই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যাচ্ছে। তার কথা শুনে বুঝতে পারতেছি না, মুরগিওয়ালার ডাক বুঝতেছি যে ভালো মুরগি আছে নিয়ে যান, মাছওয়ালার ডাক বুঝতেছি যে ভালো মাছ আছে নিয়ে যান, অন্যান্য পণ্যওয়ালার তার অ্যাডভার্টাইজ বুঝতে পারতেছি, কিন্তু এই লোকের আওয়াজ শুনে সে কি জিনিস বিক্রি করতেছে, কি বলতে চাচ্ছে এটা বুঝতে পারতেছি না। গলে যায় কোন জিনিস? বরফ। কাছে গিয়ে দেখলাম সে বরফের টুকরো টুকরো নিয়ে বসে আছে সামনে, আর বলতেছে যে ওই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে। তো বরফ পানি হলে কি কেউ কিনে নিবে?
বরফ তো টুকরা থাকলে এটা যতক্ষণ বরফ থাকবে ততক্ষণই কিনে নেবে, যখন এটা পানি হয়ে যাবে তখন আর কেউ কিনে নেবে না। তখন তিনি তাকে বুঝলেন যে আমি তো আর বরফ ক্রেতা না, কিন্তু আমার এই বরফ ক্রেতার কাছে আসার কারণে বোধগম্য হলো যে সূরা আসরের মধ্যে আল্লাহ কি থিম আমাদেরকে দিয়েছেন। কি বুঝলেন? তিনি বুঝলেন যে সূরা আসরটা হলো আমার জীবন, সূরা আসরটা হলো আমার জীবন, আর আমার জীবনের পুঁজি হলো সময়। আর এই সময়টা যতই একটা মুহূর্ত অতিক্রান্ত হচ্ছে ততই আমার সময়ের মধ্যে থেকে এক ফোঁটা বরফ গলে পানি হয়ে যাচ্ছে। এইটা দিয়ে আমি উদ্ধার করলাম এবং বুঝতে পারলাম যে না, বরফ বিক্রেতার বরফের পুঁজি যেভাবে ক্রেতা না কিনে নিলে এইটা একেবারেই লস হয়ে যাচ্ছে, এমনিভাবে আমরা মানুষেরাও আমাদের জীবনকে যদি ন্যায়ের পথে পরিচালিত না করি তাহলে আমার জীবনটাও বরফের মতো গলে একেবারেই অনর্থক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাকিয়ে দেখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর। আসর একটা সময় না, ওয়াক্ত না, আমরা ওয়াক্তই তো বলি, আসর একটা সময়। এত সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা নামাজের কথাই উল্লেখ করেছেন, একটা ওয়াল ফজর, একটা ওয়াল আসর। এই দুইটা আপনারা দেখবেন, একটা অধিক ব্যস্ততম সময় খেলাধুলা তামাশা, আরেকটা অথবা নিদ্রার, আরেকটা হলো ঘুমের সময়। ফজর, ফজর হলো ঘুম, এমন ঘুম যে মনে হয় জান্নাতি ঘুমে বিভোর, এত আরামদায়ক ঘুমের সময় হলো ফজর। আর আসর হলো এত কর্মব্যস্ত, দোকানপাটে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে গেছে, খেলাধুলার জন্য ছেলেরা রাস্তায় বেরিয়ে গেছে, তামাশার জন্য বেরিয়ে গেছে, এটা হলো আসর। কৃষকরা কৃষিকাজের ব্যস্ততার কারণে আসরের নামাজ পড়তে পারতেছে না, মানুষ তার গন্তব্যে তার পৌঁছার জন্য আসরের নামাজকে কাজা করে সে তাই সূর্য অস্তের আগে বাড়িতে পৌঁছতে চায়, অতএব আসর গুরুত্ববহ। আবার দেখেন, জীবনের শেষ সময়টা হয় গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থী পরীক্ষার হলে লেখে, সময় যখন দেখে কম আছে তখন তার স্পিড বাড়িয়ে দেয়, যে আরে আমার অনেক অ্যান্সার বাকি রয়ে গেছে, সময় হাতে কম। দিনের কাজ যখন দিনে মানুষ শেষ করতে না পারে, যখন দেখে সূর্য অস্তর সময় হয়ে গেছে, তখন তার কাজের স্পিড গতি বাড়িয়ে দেয়। পাখি পাললেন যদি আপনারা দেখেন যে পাখি, মুরগি, হাঁস এগুলো যখন খাবার দেন সকালবেলা সে কম খায়, বিকালে দেখবেন যে সন্ধ্যার আগে খুব একেবারে অরুচিকর খাবারও খেয়ে ফেলে, কারণ সে জানে যে সারা রাত তাকে খাইতে পারবে না। এটা হলো অন্তিম সময়। তা আমার আপনার জীবনেরও অন্তিম সময় হলো আসরের সময়। সূর্য অস্ত যাওয়ার আর সময় বাকি নেই, তোমার জীবনেরও সূর্য অস্ত যাওয়ার আর সময় বাকি নাই। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়টা দিয়ে আমাদের জীবনকে গুরুত্ববহ, এটার গুরুত্ব এবং আমার জীবনের গুরুত্ব অনুধাবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে কথা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাকে দেখেন, প্রথম আয়াত, ছোট্ট একটি আয়াত, ওয়াও দিয়ে শুরু করেছেন আল্লাহ, ওয়াল আসর। ওয়াও এবং আল আসর এই দুইটা শব্দ নিয়ে। ওয়াও হলো আল্লাহ নিজে কসম করে কথা বলতেছেন। আল্লাহ কসম খাচ্ছেন কিসের? উকসিমু বি ওয়াক্তিল আসরি, আমি সময়ের, আসরের সময়ের কসম করে বলছি। তাহলে সময়ের কসম কেন খাইলেন আল্লাহ রাব্বুল আলামিন? সময়ের গুরুত্বে আমাদের কাছে বোঝানোর জন্য। আল্লাহর কাছে সব কিছুই গুরুত্ব একরকম, কিন্তু আমাদের জীবনে কোনো জিনিসের গুরুত্ব বেশি হয়, কোনোটার জীবনে গুরুত্ব কম হয়। অতএব সময়ের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমি আপনি সময়ের গুরুত্ব বেশি দেই না। মানে গুরুত্ব দেই কোন কাজের জন্য সময়কে ব্যয় করলে বেশি গুরুত্ববহ হবে, সেই কাজে সময় আমি দেওয়ার জন্য, আপনি দেওয়ার জন্য খুব বেশি প্রস্তুত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে আমার জীবনের দিকে ইঙ্গিত করেছেন, আমার জীবনের সময়ের দিকে ইঙ্গিত করেছেন, ওয়াল আসর। এরপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, তোমার জীবনের একটা সময় অতীত হয়েছে, আরেকটা সময় তুমি অতিক্রম করছো, আরেকটা তোমার সময় তো আমার সামনে আসতেছে। যেটা অতীত করেছো, মা মাদা মিনাদ দুনিয়া আহলাম, সেটা যেন স্বপ্নের মতো অতিক্রম করে চলে আসছো।
এখন যদি ভাবেন যে 40 বছর বয়স হয়ে গেছে, 50-60 বছর বয়স হয়েছে, আমি শৈশবে জন্মিয়েছিলাম মায়ের কোল থেকে, যখন শিশু ছিলাম খেলাধুলা করেছি, একটু বুঝে রয়েছে ছোটকালের শিশু, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা, খেলাধুলা, সেই চিত্র যদি এখন চিন্তা করেন, এটা স্বপ্ন ছাড়া আর তো কিছু নেই আমার আপনার কাছে। এটা ইবনুল কাইয়্যিম বললেন, তো মা মাদা মিনাদ দুনিয়া আহলাম, তোমার দুনিয়ার যেই সময়টা পিছে ফেলে রেখে এসেছ, এটা স্বপ্নের মতো হয়ে গেছে তোমার কাছে এখন। এরপরে তিনি বললেন যে সামনের সময়টা তোমার কাছে কি, এটা বলতেছেন ওমা বাকিয়া মিনহা আমানি, আর সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা হলো আমানি। আমানি মানে হলো কিছু আকাঙ্ক্ষা, কামনা, চাহিদা। আমি সামনে এই করব, বাড়ি করব, গাড়ি করব, রিটায়ার্ড করলে এতগুলো টাকা পাবো, এর দিয়ে ফ্ল্যাট নির্মাণ করব, নিজে থাকবো, এরপরে দাওয়াত করব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, গাড়ি কিনবো, গাড়ি দিয়ে ঘুরে বেড়াবো, সারা জীবন চাকরি কর্মব্যস্ততায় বেশি বিনোদন করার সুযোগ পাইনি। এই যে আহলাম, এটা হলো আমানি। আমানি মানে অহেতুক স্বপ্ন যেটাকে বলে, অথবা উচ্চ বিলাসী চিন্তা, এটাকে বলা হয় আমানি। ইহুদিদের এই আমানিকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন, তিলকা আমানিয়ুহুম, তিলকা আমানিয়ুহুম বলে। উমনিয়াতুন, আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, আগামী দিনে কি করতে চাই আমি, কি প্রত্যাশা। এই প্রত্যাশা করি না যে আগামী দিনে আমি এবাদতের যে আল্লাহর দিন চর্চার জন্য কোরআন বুঝতে পারিনি, কোরআন বোঝার জন্য সময় ব্যয় করতে চাই, রিটায়ার্ড হওয়ার পরে কোরআন চর্চা করার জন্য সময় ব্যয় করতে চাই, দিনের বই পুস্তক পড়তে পারি না, এগুলো পড়ে দিনকে আরো গভীরভাবে জানতে চাই, দিনকে প্র্যাকটিক্যালি আমল করতে চাই। এই আমানি আমার ভিতরে, আপনার ভিতরে কাজ করে না। শুধু পৃথিবীতে প্রাসাদ কিভাবে নির্মাণ করব, কিভাবে গাড়ি কিনব, কিভাবে সুশোভিত সম্পদের মালিক হব, চক্ষু শীতলকারী সম্পদ দেখে আমি নিজের চক্ষুকে জোড়াবো, এইটাই থাকে স্বাভাবিকভাবে আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা। এটি ইবনুল কাইয়্যিম বললেন, ওমা বাকিয়া মিনহা আমানি, তোমার জন্য যেটা অবশিষ্ট জীবন রয়েছে সেটা শুধু কল্পনা আর কল্পনায় ভরপুর রয়েছে তোমার ভিতরে। এরপরে বলতেছে মা ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়, আর স্বপ্ন আর আকাঙ্ক্ষা এই দুইটার মাঝখানে সব সময়টা শুধু তোমার নষ্ট হয়ে যাচ্ছে। তুমি এইটা বলতেছো না যে যা অতীত হয়ে গিয়েছে, অনেক কিছু মিস করে ফেলেছি, এখনই শুরু করে দিলাম। এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে ব্যর্থ হচ্ছি। যা অতীত হয়েছে, এত আগেই দিনদারি করে কষ্ট করে লাভ কি, লাস্ট জীবনে গিয়ে বিশুদ্ধ হয়ে দিনদারি ইমানদারি তখন অর্জন করব। আমানি। এই জন্যই যে আপনার আমার চোখের সামনে এই জাতীয় কল্পনায় বিভোর অনেক মানুষ, তারা তাদের জীবনের সূর্য অস্তমিত হয়ে গিয়েছে। স্বপ্নের জায়গায় স্বপ্নই রয়েছে, পরিকল্পনার জায়গায় পরিকল্পনাই রয়ে গেছে, বাস্তবায়ন করার সুযোগ নেই। স্বপ্ন ছিল যে অনেকগুলো জায়গা আছে, একটা ওয়াকফ করে সেখানে মসজিদ নির্মাণ করব। মৃত্যুর পরে ছেলেরা এখন তার দাফনের আগে ঝগড়া শুরু করেছে, কার আগে কোনটা কে নিবে। নিজের স্বপ্ন নিজের স্বপ্নের জায়গায় রয়ে গেছে। স্বপ্ন ছিল পেনশনের টাকার একটা অংশ আল্লাহর দিনের জন্য ওয়াকফ করব। আপনার হায়াত থাকতে আর ওয়াকফ করতে পারেননি, আপনি মরে গিয়েছেন, এখন আপনার আর টাকা নাই, এই টাকা চলে গেছে, মালিকানা ট্রান্সফার হয়ে চলে গেছে ওয়ারিসদের কাছে, তারা আর জীবনে ওয়াকফ করবে না। বরং আপনি ওয়াকফের জন্য যেটা মনে মনে নিয়ত করছেন, সে নিয়তের কথাও তারা ভুলে যাবে এখন, অথবা সন্তানদেরকে তাদের সাথে শেয়ার করেছেন এটাও তারা লুকিয়ে রাখবে, এটাও বলবে না তারা কাউকে। অতএব মা বাইনাহুমা দয়, এজন্য অতীত ভবিষ্যতের মাঝখানে বর্তমান কালটা হয় খুবই ছোট্ট, যেটা একেবারে যা এই যে কথা একটু আগে শুরু করলাম সেটা অতীত হয়ে গেল আমাদের, এটা দয় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো প্রিয় ভাইরা, তাই এই জন্য এই সময়কে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় কাছে গেছে, অথচ তারা গাফলতির মধ্যে, অবহেলার মধ্যে, খেল তামাশার মধ্যে তারা বিভোর হয়ে আছে, নিমজ্জিত হয়ে আছে, গাফেল হয়ে আছে। লাহিয়াতান কুলুবুহুম, তাদের মনের ভিতরে খেল তামাশা ঘুরপাক খায়,
তাদের চিন্তার ভিতরে খেল তামাশা ঘুরপাক খায়। লাহিয়াতান কুলুবুহুম ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম। এইগুলোকে বিবেচনা করি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে, শুধুমাত্র 4টি কাজ যারা করবে তারা ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে লাভের দিকে যাওয়ার জন্য, কল্যাণের দিকে যাওয়ার জন্য ফর্মুলা বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান, আমলে সালেহ, পারস্পরিক সৎ কাজের উপদেশ, পারস্পরিক সত্যের চর্চা এবং পারস্পরিক সবরের চর্চা করা। এই 4টা বিষয়ে যারা অর্জন করতে পারলো তারা সারা পৃথিবীতে যত মানব আছে সবাই ক্ষতির মধ্যে আছে। তাহলে লাভ ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। তাহলে দেখেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনার জীবনের জন্য চূড়ান্ত ক্ষতি নয়, লস না। আপনার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনার জন্য চূড়ান্ত লস না। আপনার পদ মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনার জন্য চূড়ান্ত লস না। আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনার জন্য চূড়ান্ত ক্ষতি নয়, লস না। আপনার স্ত্রী মারা গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনার জন্য চূড়ান্ত লস না। আপনার আমার জন্য চূড়ান্ত লস হবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। পরকালে তুমি যা অর্জন করছো সেই অর্জন যখন এক পাল্লায় দেওয়া হবে ভালো অর্জন, আর মন্দ অর্জন যখন আরেক পাল্লায় দেওয়া হবে, এই পাল্লায় দেওয়ার আগে পরে তোমার পাওনাদেরকে পাওনা মিটানো হবে। পাওনাদারদের সকল পাওনা মিটানোর পরে যদি তোমার নেকির পাল্লা ভারী হয় তাহলে তোমার অর্জন সফল হয়েছে। আর যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায় তখন আর বুঝবা না যে তুমি সফল হয়েছ। ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত। আপনি ব্যবসা করেন, যখন আপনি লাভ হিসাব করেন তখন তো দেখেন যে আপনার পাওনাদার কি পরিমাণ আছে, তাদের তো পাওনা পরিশোধ করতে হবে, তারপর না লাভ হিসাব করবেন। আমার আমলটাও তো সেই ধরনেরই। আমলের ভালো হিসাব করার আগে দেখতে হবে যে কত মানুষের হক নষ্ট করেছি, কি পরিমাণ ঘুষ খেয়েছি, কি পরিমাণ সুদের লেনদেন করেছি, কি পরিমাণ জুলুম করেছি, কি পরিমাণ গীবত চর্চা করেছি, কি পরিমাণ আত্মীয় স্বজনকে ঠকিয়েছে, কি পরিমাণ যাকাত দেয়া থেকে আমি জীবনে সম্পদের মহাব্বতে বিরতি থেকেছি, কি পরিমাণ সালাত মিস করেছি, কি পরিমাণ আমি অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জুলুম করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অশ্লীলতায় নিজের জীবনকে কাটিয়েছে। ওইটা হিসাব করে এরপরে আপনি চিন্তা করে দেখি যে কি পরিমাণ আমল করেছি। এই দুইটা বিবেচনা করে লাভ হিসাবের, লাভ এবং নোকসান। লাভকে আরবিতে বলা হয় মুনাফা বা নাফা, মানফাতুন বা মুনাফা, যেটাকে বাংলায় অনেকটা আমরা চিনি মুনাফা বলে। বিভিন্ন ব্যাংক মুনাফার টার্ম ব্যবহার করে, কেউ আবার সুদ টার্ম ব্যবহার করে। মুনাফা কাকে বলে? 1 লাখ টাকা আপনি পুঁজি ব্যয় করেছেন, ব্যবসা বাণিজ্য করে দেখলেন যে আপনার 1 লাখ টাকাই আছে, বাড়ে নাই, তাহলে আপনার কি হয়েছে? মুনাফা হয় নাই, মানে লোকসান হয়েছে। কারণ 1 লাখ টাকাই মূলধন রয়ে গেছে। এই 1 লাখ টাকা থেকে যদি না বাড়ে তাহলে আপনার লস হয়েছে, কারণ আপনি একটা লম্বা সময় এই টাকাগুলো ইনভেস্ট করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু আপনি এটা থেকে কোনো লাভ পান নাই। এটা হলো ব্যবসায়িক টার্মে, এটা আরবিতে বলে নোকসান। মানফা এর বা নাফা এর বিপরীত হলো নোকসান। এটাকে খাসারা বলে না। খাসারা কাকে বলে? 1 লাখ টাকা পুঁজি ব্যয় করে বছরের শেষে গিয়ে দেখেন 50,000 টাকা আছে, অথবা ক্যাপিটাল সব লস, কিছুই নাই, আপনার মূলধন সহ হারিয়ে ফেলছেন। এটা হলো খাসারা, কিছুই নাই, আপনি শেষ।
একজন তরকারি বিক্রেতা ভ্যানওয়ালা গাড়ি দিয়ে তরকারি বিক্রি করতেছে, কোনো একজন দুষ্কৃতিকারী তার ভ্যানটা ময়লার মধ্যে ফেলে দিয়ে তার তরকারিগুলো নষ্ট করে দিয়েছে, তার কি হয়ে গেল? মূলধন হারিয়ে ফেলল। এটা হলো তার খাসারা, খুসর। একজন বাদাম বিক্রেতা 500 টাকার বাদাম এনে 5 টাকা 10 টাকা 20 টাকা করে বিক্রি করতে করতে সকালে সন্ধ্যায় গিয়ে দেখলো যে 700 টাকা হয়েছে, তাহলে এখানে তার 200 টাকা লাভ হয়েছে। আবার আরেকদিন গিয়ে দেখে যে আল্লাহ কোথাও কোথাও হয়তো টাকা পয়সার আয় ব্যয় হিসাবে ভুল করেছে, যার কারণে 500 টাকার বাদাম 500 টাকাই লাভ, মানে টাকা আমার আসছে, মূলধন আসছে, তার নোকসান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দ ব্যবহার করেছেন সেটা হলো খুসর। খাসারার মধ্যে আছো তোমরা, মূলধন হারিয়ে ফেলছ। তোমার জীবনের সময়টা হলো তোমার মূলধন। এই মূলধনে যদি তুমি কোনো সফলতা অর্জন করতে না পারো, আল্লাহকে খুশি করতে না পারো, তুমি যদি জান্নাতের যাত্রী না হতে পারো, তাহলে তোমার জীবনটা কি হয়ে গেল? পুঁজি হারাই ফেললাম, তোমার বরফ গলে গিয়েছে, তোমার জীবনের বরফ গলে গিয়েছে। তোমার ক্রেতার অভাব, অথবা তোমার সদস্যের অভাব, অথবা তুমি ব্যবসার পলিসি জানো না, যার কারণে বরফ গলায় ফেলছো, তুমি বিক্রি করতে পারলা না, তোমার মূলধন হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তাকিয়ে দেখেন, আরবিতে কোনো কথাকে গুরুত্বের সাথে বলার জন্য যে টার্মগুলো ইউজ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সবগুলো ব্যবহার করেছেন। 5টা টার্ম ইউজ করেছেন। কসম দিয়ে আল্লাহ কথা শুরু করেছেন, আর সবচেয়ে দৃঢ় কথা হয় কসমের কথা। মানুষের মধ্যে কসমের পর আর কোনো কথা বাকি থাকে না। কোনো অবস্থাতে যদি কোনো জিনিসের স্বীকার না করে তখন বলে কসম খাও। কসমের পরে আর কথাকে চূড়ান্ত করা, সুদৃঢ় করার আর কোনো পদ্ধতি বাকি থাকে না। আল্লাহ সেই কসম খাইলেন। এরপরে আল্লাহ ইন্না দিয়ে শব্দ ব্যবহার করেছেন। ইন্না, নিশ্চয়ই, নিশ্চিত। যেই কথাকে আরো নিশ্চয়তার দিকে নিয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বুঝাইতে গিয়ে ইনসান বললেও পারতেন, আল ইনসান বলে সমগ্র মানব জাতি বোঝানোর জন্য এইখানেও কথাকে আরো সুদৃঢ় করেছেন আল শব্দ এনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কথাকে আরো সুদৃঢ় করেছেন। এটা আরবিতে বলে এটা জুমলা ইসমিয়া, অর্থাৎ যেই বক্তব্যটার সূচনা হয় কোনো নাউন দিয়ে অথবা ইসিম দিয়ে, এটাকে বলা হয় জুমলা ইসমিয়া। এটাকে বলা হয় গুরুত্বপূর্ণ কথা। চতুর্থ, পঞ্চম হলো আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ব্যবহার করেছেন। যে কথা বলার পরে আবার ইল্লা দিয়ে কথা বলা হয়, এইটাকে সীমাবদ্ধকরণ, অর্থাৎ এই 4টার বাহিরে সফলতার আর কোনো পথ নাই। তাহলে 5টা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউজ করে আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যাতে আমরা কেউ দেউলিয়া হয়ে না যায় আমলের দিক থেকে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন খাসারার অর্থ নিজেই সূরা কাহাফে করে দিচ্ছেন। তোমরা জানো আমলের দিক থেকে দেউলিয়া কারা? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমল করছেন, তাহাজ্জুদ পড়ছেন, নামাজ পড়ছেন, জিকির করছেন, সব করছেন, এরপরে আমল আপনার কি বরবাদ হয়ে গেছে? সারা রাত মাছ ধরলো শীতের রাত্রে, পানি থেকে ডাঙ্গায় উঠে দেখে যে ডুলার মধ্যে মাছ রেখেছে, একটা মাছও নাই। কেন? ডুলাকে চেক করে আনে নাই, ছিদ্র আছে, ছিদ্র দিয়ে মাছ সব চলে গেছে। সারা রাত তাহাজ্জুদ পড়লাম কষ্ট করে, হাসরের ময়দানে আমল আনতে গেলে আল্লাহ বলবেন যে তোমার তো কোনো তাহাজ্জুদের রেকর্ড এখানে নাই। বৃহস্পতিবারে সোমবারে রোজা রেখেছ, আইয়ামুল বিদের রোজা রেখেছ, এই শনিবার থেকে শুরু হবে আইয়ামুল বিদ, রোজা রেখেছ, তোমার রোজার তো কোনো আমল রেকর্ডে নেই, সব হারিয়ে গিয়েছে। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, জীবনে অনেক আমল অর্জন করেছো কিন্তু দাল্লা, সব হারিয়ে গেছে। জীবনে আমল যা করছো সব হারিয়ে গেছে। দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা হইল বেশি ক্ষতিগ্রস্ত, পুঁজি হারিয়ে ফেলছে।
লাভও হারাইছে, কারণ 30, 40, 50 বছরের ইবাদতের যদি কোনো যোগফল হয় শূন্য, তাহলে আমি পুঁজি হারাইলাম না, জীবনের 40 বছরের পুঁজি হারাই গেল আমার। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তুমি মনে করতেছ, এই আমলকারীরা মনে করতেছে তারা কতই না চমৎকার আমল করতে করতে আমল নামা এত ভারী করছে যে নিজে তো জান্নাতে যাবে, আর গোষ্ঠী সহ সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে। দায়িত্ব নেয় যে আসেন আমার হাতে, জান্নাতে নিয়ে যাব আমার দলে। হ্যাঁ, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান, তাই জীবনকে কাজে লাগাইতে হলে যিকরুল্লাহ, ফিকরুল্লাহ, তালাকাতুল ওয়াজহি লিল্লাহ। যিকরুল্লাহ, ফিকরুল্লাহ, তালাকাতুল ওয়াজহি লিল্লাহ, মানে সদা আল্লাহর স্মরণটা মনে রেখে কাজ করতে হবে। শুধু মসজিদে আসলে আল্লাহু আকবার, আর বাইরে গেলে ঘুষ জিন্দাবাদ, অথবা সুদ, অথবা আপনার দুর্নীতি, অথবা যত অন্যায় অবিচার আছে সবগুলোর সাথে আপনার সম্পৃক্ততা। আল্লাহ মাইনাস, মসজিদে রেখে আসছেন, আল্লাহকে মসজিদে রেখে চলে গেলেন, ওয়াজকে ওয়াজের প্যান্ডেলে রেখে চলে আসলেন, এটার দ্বারা হবে না। সদা সর্বদা যিকরুল্লাহ, ফিকরুল্লাহ। ফিকরুল্লাহ কাকে বলে? এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা চমৎকার কথা বলেছেন, না ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, লা তাহমাল হাম্মাদ দুনিয়া ফাইন্নাহা লিল্লাহ। সারা বিশ্ব নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। বিশ্বের স্রষ্টা চন্দ্র সূর্য, এই গ্রহ নক্ষত্র, এই বৃক্ষ সাগর পাহাড় পর্বত, এগুলো স্রষ্ট হলেন আল্লাহ, এগুলোর নিয়ন্ত্রক মহান রব্বুল আলামিন। এগুলো নিয়ে তোমার কিভাবে এগুলো পরিচালনা করবে, কিভাবে কাজ করবে, এগুলো নিয়ে চিন্তা করে তোমার সময় নষ্ট করার দরকার নাই। এটা ফাইন্নাহা লিল্লাহ, এটার দায়িত্ব আল্লাহর হাতে। এরপর বলতেছে রিজিক নিয়ে এত চিন্তা করিও না। লা তাহমাল হাম্মার রিজকে ফাইন্নাহা বিয়াদিল্লাহ, ফাইন্নাহু বিয়াদিল্লাহ। রিজিক আল্লাহর হাতে, তুমি শুধু কাজ করে যাও, আল্লাহ রিজিক দিবেন। যতটুক তোমার জন্য বরাদ্দ ওইটাই পাঠিয়ে দিবেন। তুমি তোমার শ্রম দিয়ে যাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এরপরে বলতেছেন ওয়ালা তাহমাল হাম্মাল মুস্তাকবিল ফাইন্নাহু বিয়াদিল্লাহ। আগামী দিনে কি হবে, তোমার ছেলেরা কি খাবে, মেয়েরা কি খাবে, কয়টা বাড়ি রেখে যাচ্ছি, ছেলে মেয়ের যেন অভাব না হয়, এগুলো নিয়েও তুমি চিন্তা করিও না। আগামী দিনের কল্যাণ ও কল্যাণ আল্লাহর হাতে। ফাকাদ ইহমাল হাম্মান ওয়াহিদান, একটা জিনিস তুমি চিন্তা করো, সেটা হলো কাইফা তুরদিল্লাহ, তুমি আল্লাহকে কিভাবে খুশি করবা, এইটাই শুধু তোমার সারাক্ষণের চিন্তা হওয়া উচিত। আল্লাহকে খুশি করতে হলে রিজিক অর্জন করব, কিন্তু হালাল পদ্ধতিতে।